সর্বশেষে এটা বাইরে গেছে গিয়া বলি ইব্রাহিমে বানিয়েছেন ইব্রাহিম আগের কুণ্ডলের মধ্যে বানাইছে যার জন্য ইব্রাহিম আল্লাহ পরীক্ষা করছেন ওয়া ইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম হযরত ইব্রাহিম আল্লাহ আসমাই সরসর বড় বড় পরীক্ষা করলা এর জন্য নমরুদের তারকা দেখছে কিন্তু তারকার অর্থ হলো ইব্রাহিমের জন্ম তার কিন্তু দুশমন হিসাবে খাড়া হয়েছেন তাই কিন্তু আল্লাহর পক্ষে ইসলামের হক পক্ষে আর কিন্তু নমরুদ কিন্তু বিপক্ষে সে খোদাই পর্যন্ত দাবি করে লাইছে এর লাগে আমরা ভারতবর্ষ আগে আসলো আমি ইতিহাস কিছু পাইলাম পড়িয়া দেখলাম খাজা মহিউদ্দিনের জিন্দেগি দেখলাম ভারতবর্ষ এটা আগে আসলো এইভাবে গণতন্ত্র দেশ আসলো না জানা তো আছে রাজা প্রজা হলো দেশ আসলো রাজা প্রজা হলো আমরা আগের দিন মানে কয় বছর আগে পাত্রের বারেশ্বরানি মসজিদ খবর তো পাইছেন না পাত্র তো আপনারা দেখা দিয়েছেন মাত্র তো দেখা যায় 350 বছর পর্যন্ত 400 বছর আগর পাত্রে মসজিদ বানানি হয়েছিল বানানিল্লাহ মসজিদ তো ইনি এক রাজা আসলো খালা রাজা আসলো ইনি এক রাজার বাড়ি আসলো আর টিল্লা যে মসজিদ কোনো মসজিদ আসলো তা পূর্ণা হয়ে গেছে কত বছর হয়ে গেছে 100 বছর হয়ে গেছে গিয়া যার কারণে খালা রাজা আসলো আর খালা রাজা পরে বাংলাদেশের আসলে জয়দার আর একজন রাজা বলা রাজার মেয়ে আনতা থানসানের লাগে ওলা বিবাহ করাইতাম এর লাগে ইনো ভাত্তর বাড়াইতে বাদে বাড়াই বছর মানুষের মাথার একটা টাকচা ঠুল একটা বাড়াইছে ওগো আদে জলদি সাহেবে যে দোকান বছর এক পুরো মানুষ বোতল লই আইছিল বুদ্ধই আইতা কি বাদি মানুষের আকিদে আমরা কোন দুই এনে খাই দিতে বসে মানুষের ইমান খানো গেছে বুঝতে ও বলা আল্লাহ তো যে হচ্ছে আমরা মুসলমান খার মাথা খেয়ে আর কিতাব ও ঠুলো দিয়ে আরম্ভ হয় ইলা ওইল যদি রইতো যাই না টুকরা ভাঙ্গে নেবার আত্মা দিলাম আশা বলি টুকরা ভাঙ্গে নেবার আত্মা দিলাম ইলা মানুষ আমরা আছে যাই হোক এল্লা গিয়া ও খালারা যায় বাংলাদেশের জৈন্তার মেয়ের তার ছেলের লাগে বিবাহ করাইছ তখন আগে শর্ত আসলো যে রাজার ছেলে বিবাহ করতে আরেক বাদশার মেয়ে আরেক রাজার মেয়ে আনতে সময় সোনার পালকি ধরি আনতাম সোনার ছোট পালকি থাকতো এই মনে কিছু গরিব আসলে এবার সোনার পালকির কি নাই বুঝেছি ও জৈন্তার বাদশারে বলে তোমার সোনার পালকি এখানটা দিলাও আমার ছেলের বিবাহ করাইলেন মেয়েটার সাথে নাকি বাজে দিলেই জৈন্তার বাদশার সোনার পালকি দিয়া মেয়ে সাজাইয়ে সুন্দর করে খালা রাজা আনতো আমার ঘরে কিন্তু সোনার পালকি এখান জৈন্তার রাজারে দিন না দেওয়ায় পরবর্তীতে জৈন্তার রাজায় হাতি হল লইয়া ঘুড়া লইয়া ইয়া শূন্য বাহিনী হল লইয়া আইয়া মায়ের ঘরে তার সোনার পালকি লইয়া গেছে গিয়া আর কিছু মানুষে জানা আপনার এই বাদশা কিতা করছে খালা রাজা এই সোনার পালকি দিছে না কোন টিলার মধ্যে গর্ত করিয়া গাড়িয়া রাখি দিছে এর লাগি যেদিন পাথর বাড়াইছে পরের দিন মাথা বাড়াইছে এর বাদে যতদিন জেসিবি মাটি কাটিছে মানুষ জেসিবির দাঁড় থাকি সরসই না কি জানো সোনার পালকি একটা বার হয়ে যাইব বহুত মানুষ একটা সজাগ আস্থা রাইট জেসিবির দাম বুঝতে গেছেন কত লুবি মানুষ বুঝাইতে পারে সোনার পালকি শুনছেন যেন গাড়া হয়ে গেছে তার কারণে জৈন্তার মানুষ খুব সুন্দর বাংলাদেশ গেছেন সব গেছেন না বাংলাদেশ গেলে দেখবা জৈন্তার বেশি মহিলাও সুন্দর জৈন্তার নারীরা সুন্দর সিলেট গেছিল বাংলাদেশের বেটায় সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি মান জৈন্তার নারী বুঝেছেন এর অর্থ কি তার সিলেটের বাড়ি সিলেট গেলে বাড়ি দেখবা এটা গৌতমরার বাড়ি গেল গৌতমরার আর বাড়ি নেই গাছ বন লাগান কেটে হবে সিলেটের এখন বাড়ি আছে সে পলাই তা বুঝলাম মন্ত্রী গার্ডওয়ালা আপনার টাইলস মারবেন গার্ডওয়ালা উঠানো মারবেন পার্ক পানি ফুল বিভিন্ন জিনিস বর রাস্তাঘাট বাড়িতে টাইলস ভিতরে টাইলস সিলিং টাইলস
আসছিল আমার মনে রয়েছে যার কারণে বিশেষ করিয়া জয়ন্তার রাজার মেয়ে দেখলো আনসলাই বিবাহ করাইয়া সোনার পালকির মধ্যে বসাইয়া দিনা কি দিলা না আমরা জানি না আমরা লোভে আমরা পুরো মানুষ মরি যাই আর গিয়া কি জানি সোনার পালকি বাইর হয়ে যান তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি আপনার খেদমত খাপ সম্পর্কে সামান্য আমি আলোচনা করলাম খাপ দেখলে যে তার কাছে কইবা না ক্ষতি করবো কারণ এ থাকছে গিয়া এক মহিলা খাপ দেখলা তার গরর টুল্লি উড়াইয়া দিছে গিয়া ই বেটিয়ে গিয়া রে বেটি মানুষরা কইছে এই বেটিয়ে তাবির করছে বলে তোমার জামাই বেশি দিন হইতো না মরি যাইবা গিয়া হাসর বেটির জামাই মরি গেছো হুজুর তাই কই দিছো খাবার তাবির যে জায়গা কোন ফলি যা আসলে তাবির না বেটির তোর স্বামী মরবা ওই সময় কোন বেটিয়ে যদি তখন মাথার কাপড় বাতাসে উড়াইয়া নিছে গিয়া মাথার কাপড় যদি উড়িয়া যায় গিয়া গৌনা হোক কিংবা তো শাড়ি হোক তাহলে জানিয়া রাখবাই মহিলা ব্যবহার বা রাড়ি হইবা কিন্তু গরর টুল্লি উড়িয়া গেলে কোনো স্বামী মরই না এটার তাবির এটা নাই এটার তাবির হইল গিয়া আপনার উপরে বাড়ির মধ্যে বড় ধরনের কিতাব গজব নাজিল হয়ে যায় বড় বিপদে দেখাতে কারণে টুল্লি উড়িয়া গেছে গিয়া আপনি বেশি করি আল্লাহ আল্লাহ করো খাপ দেখলে বালা জায়গা দিয়া কইবা নতুবা বেশি করে সদকা খয়রাত করিয়া নফল নামাজ পড়িয়া দোয়া করবা আর আল্লাহর বান্দাগান আল্লাহর রহমান নামের ওসিলা দিয়া দোয়া করবা আল্লাহর প্রশংসা করবা সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করবা কিভাবে আমি ছিলাম আর কিভাবে আমি পৌঁছেছি আল্লাহ আমার অতটুকু পর্যন্ত পৌঁছাইছেন বাবা ইকাম স্মরণ করিয়া জিন্দগির মধ্যে খাস করিয়া আপনারা দোয়া করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম আল্লাহ তৌফিক দিতে সবাই আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর